গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো, আজকের অনেক দিন পর একটা নতুন ফ্রেশ ভিডিও দিতে চলেছি। তো সকলে আমার সঙ্গে থেকো। আর জানি অনেক দিন আমি ভিডিও দিইনি, অনেকে দেখোনি, তো একটু কষ্ট করে দেখে নিও ভিডিওগুলো। চলো, আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকবে। চলো বন্ধুরা, রান্নায় চলে এলাম। আর অনেক অনেক দিন পর ভিডিওগুলো দিচ্ছি, কারণ কিছুদিন যাবত আমার খুব শরীর খারাপ ছিল, যার জন্য ভিডিওগুলো আর দেওয়া হয়নি। আর এটা আজকেরই ভিডিও আমি কালকে ছাড়বো, এটা কালকে পাবে তোমরা। যাই হোক, অনেক দিন ভিডিও করতেই পারিনি, তাই ভিডিও ছাড়তে পারিনি। আর আজকে রান্না করব পাবদা মাছের ঝাল, আর যেটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে কিভাবে আমি রান্না করছি। আর পাবদা মাছ রান্না করতে যেহেতু ফাটে না, তাই জন্য আমার একটু বিরক্ত লাগে রান্না করতে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর প্রায়ই পাবদা মাছ নিয়ে হাজির করে। তো আমি আজকে সর্ষে পাবদা করব, সর্ষে মাছ দিয়ে পাবদা মাছের ঝাল, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব হালকা পাতলাভাবে আমি মাছের ঝালটা করলাম। আর খুব বেশি কিছু রান্না করব না, কারণ মাথায় ভেবে রেখেছি মানে অনেক কাজ পড়ে আছে, যে কাজগুলো সব আজকে করব, যার জন্য আমি খুব একটা বেশি কিছু রান্না করলাম না। তবুও যতটুকু রান্না হয়েছে বেশ অনেক কিছুই হয়েছে। অনেক কিছু বলতে দুটো পদই রান্না হয়েছে, আর একটুখানি বাঁধাকপি আর শেয়ার করিনি। আর খুব বেশি তরকারি করলে না আমাদের খুব নষ্ট হচ্ছে, যার জন্য খুব সামান্য করে অল্প করে করলাম। আর আমার ছেলে তো খুব একটা বেশি তরকারিপত্র এটা সেটা খেতে চায় না, এই হয়তো আমরা দুজনেই খাবো, যার জন্য খুব অল্প করেই বাঁধাকপিটা হয়েছে। আর একটু আলু সেদ্ধ দেবো, আমার ছেলে যেহেতু তরকারি খুব একটা বেশি খায় না, যার জন্য ওকে একটু আলু সেদ্ধ দিলে আর মাছের ঝাল দিয়ে ও খেয়ে নেবে, যার জন্য সবার জন্যই আলু সেদ্ধটা দিয়েছি, শুধু ওর জন্য নয়। ভাতও বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার রান্না করলে তো হবে না, আর রান্নার পরে আদার্স অনেক কাজকর্ম থাকে যেগুলো সারতে হয়। আর এখানে রান্নার পরে যে বাসনপত্রগুলো বেরিয়েছিল সেগুলো মাজছি। আর কিছু বাসন অনেক আগে মেজে ফেলেছি। সবসময় বলি সব কিছু কাজ তো আর ভিডিওতে ধরা যায় না, তবুও যতগুলো পারি ততগুলো ধরি। ওপরে অনেক কাজকর্ম সেরে গুছিয়ে সব কিছু রেখে তারপরে নিচে নেমেছিলাম, সেগুলো ভিডিওতে ধরা হয়নি। আর যেসব কাজকর্মগুলো মোটামুটি ধরছি, এগুলো মোটামুটি ধরতে পেরেছি, তাই এগুলো আমি ভিডিও করেছি। আর এই দেখো বাসনগুলো মাজা হচ্ছে, মানে রান্নার পরে যে বাসনগুলো বেরোয় মোটামুটি সেই বাসনগুলো, আর কিছু জলখাবারের বাসন এটা সেটা সেই সকালবেলা সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আর কালকে যেহেতু কালী পুজো, আর একটু আমি চাইছি যে একটু ঘরদোর বেশ কিছুদিন শরীর খারাপের জন্য না খুব একটা বেশি পরিষ্কার কিছু করতেই পারিনি। শুধু রান্না খাওয়াটা যা হোক করে করছিলাম, যেহেতু একা সংসারে করতেই হবে, না করলে কেউ খেতে পাবে না, সেই হিসেবে রান্নাবান্নাটাই হচ্ছিল। আর ঘরের আদার্স কাজকর্ম যখন পারছিলাম করছিলাম, আর যখন পারছিলাম না পড়েই থাকছিল, যেমন যেমন পড়ে থাকার তেমনই পড়ে থাকছিল। তো আজকে ভেবেছি মোটামুটি ওপর নিচ সব কিছু পরিষ্কার করব। তবে রোজই এখন বেশ কিছুদিন ধরে কাজকর্মগুলো অনেক অনেক করা হচ্ছে, তবুও ভিডিও করা হয়নি, কারণ সবসময় ইচ্ছাটা জাগে না, শরীরে একটা ক্লান্তি বা শরীর খারাপ থেকে উঠলে যেমন একটা মনে হয় যে কিছু ভালো লাগছে না, এরকম একটা দুর্বলতা কাজ করছে, যার জন্য দুদিন ধরে সংসারে অনেক কাজই করেছি কিন্তু ভিডিও করিনি। কিন্তু আজকে ভেবেছি অনেকগুলো কাজ একভাবে করতেই হবে, কারণ নিচের ঘরটা পরিষ্কার করলাম, ওপর ঘরটা পরিষ্কার করে এসেছি, সেটা ভিডিওতে ধরিনি। নিচের ঘরটা মোটামুটি পরিষ্কার করে এবার আমি গ্যাস মুছতে চলে এলাম। বাসন মাজা হয়ে গেছে, আর গ্যাসটা মোছা হলে মোটামুটি রান্নাঘরের কাজটা শেষ হবে। আর আজকে ভেবেছি প্রত্যেক দিন তো মোছা হয় না, আর আমি ভাগ ভাগ করে মুছি, ওপর তলাটা একদিন পরিষ্কার করি, নিচতলাটা একদিন পরিষ্কার করি, এইভাবে পরিষ্কার করি। যেহেতু আমাদের মানে মোটামুটি কালী পুজোর দিনেই একটা লক্ষ্মী পুজো হয় দেশের নিয়মে, যেহেতু আর সেই জন্য একটু মাথায় ভেবে রেখেছি যে যে লক্ষ্মী ঠাকুর আছে তাকে আমি নিজে ঘরে
একটু পুজো টুজো দেবো। তো যাই হোক, ভাবছি যেমন ভাজা তেমন কাজ, ভাবা তেমনই কাজ। কারণ ঘরদোর ভালো করে পরিষ্কার করতে হবে। ঘর বিশেষ করে ঘরদোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নিজের মনটাও খুঁতখুঁত করছে, পুজো করেও শান্তি পাবো না। সেই জন্য আগের দিনে সমস্ত ঘরদোর পরিষ্কার করা হলো। আর সেইভাবে একটু ভালোভাবে পুজো করার ইচ্ছা ছিল, কিন্তু এবারে যেহেতু একটু সমস্যা আছে, একটু হাত টান আছে, তো এবারে পুজোটা খুব একটা ভালো করে করলাম না। কিন্তু ইচ্ছা আছে যে পরের বছরে একটু ভালো করে লক্ষ্মী পুজোটা করার। যেহেতু আমাদের নিয়ম আছে যে কালী পুজোর দিনে লক্ষ্মী পুজো হয়। তো যদি এখানে কোনো দিনও হয়নি, দেশের নিয়ম যেটা আমার হাজব্যান্ডের থেকে শুনি, তবে আমার বাপের বাড়িতেও সেই একই নিয়ম আছে যে কালী পুজোর দিন ধান তুলে রাখা হয় আর সেই ধানটা পুজো হয়, লক্ষ্মী পুজো। যদিও আমি নিয়মগুলো খুব একটা ভালো কিছু জানি না, যার জন্য সাহস করে করলাম না, কোনো কিছু আয়োজন করলাম না। তবে পরের বছর ইচ্ছা আছে একটু ভালো করে পুজোটা দেওয়ার। যেহেতু নতুন ঘরে ঢুকেছি আর এখন এই মুহূর্তে হাতে একটু টানাটানি যাচ্ছে, কিছু ধার দেনা লোন এগুলো দেওয়া হচ্ছে, যার জন্য লক্ষ্মী পুজোটা এবারে খুব একটা ভালো করে হবে না। এমনি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো। তার আগে আমি ঘরদোরটা ভালো করে পরিষ্কার করছি। যেহেতু কিছুদিন যাবৎ আমার শরীর খারাপ থাকাকালীন আমি ঘরদোর খুব একটা পরিষ্কারভাবে পরিষ্কার করতে পারিনি। আমার হাজব্যান্ড যতটা পেরেছে ওই করেছে, আর আমি তাই জন্য একটু শরীরটা ভালো হয়েছে, যার জন্য আমি পরিষ্কার করছি। যদিও আমাদের ঘরদোর মোটামুটি পরিষ্কারই থাকে, কিন্তু আমার ছেলেটা একটু বেশি নোংরা করে। হ্যাঁ, ও না থাকলে একদমই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওলটপালট হয় না, কিন্তু ও থাকলে বড্ড ওলটপালট করে। যাই হোক, মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম নিচটা। শুধু নিচতলা তো করলে হবে না, এবার ওপরতলাও আমাকে গিয়ে করতে হবে। রান্না বান্না নিচতলা সমস্ত কাজকর্ম শেষ করে ফেললাম। এবার নিচের তলার সমস্ত জানলা দরজা বন্ধ করে ওপরে উঠেছি, এবং ওপরে ভাবলাম যে শোকেসটা আজকে গোছাবো না, কিন্তু এখন কি হয়ে গেছে না, মানে কাজের একটা মাথায় ধুম পড়ে গেছে যে এটা করতে হবে তো করতেই হবে। ভেবেছিলাম শোকেসটা কালকে গোছাবো, তারপর ভাবলাম না, কালকে আর হবে না, আজকেই গুছিয়ে দিই। শোকেস টোকেস সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে যেখানে যা রাখার রেখে গুছিয়ে ফেললাম। যেহেতু সব কিছুই যখন পরিষ্কার করেছি, আর এই বিছানাটা না সকালবেলা গুছিয়ে গাছিয়ে নিচে নেমেছিলাম নিচের কাজগুলো করার জন্য, রান্না বান্না, নিচের ঘরদোর পরিষ্কার করা, কিন্তু তার মধ্যে আমার ছেলে একটু ওলটপালট করে দিয়েছে। আর আমি যেহেতু মোছার এতে ছিলাম, নিচটা মুছে এসেছি জামা কাপড় একটু ভিজে, যার জন্য আর বিছানাটা আর গোছালাম না, আবার পরে গুছিয়ে ফেলবো। যেহেতু মোছার এতে আছি তাই জন্য মুছেই নিই, তাই জন্য ঘরটা ভালো করে মুছে নিলাম। উপরতলার ঘরটাও আমাকে মুছতে হচ্ছে ভালো করে। বেশ কিছুদিন না উপরতলাটা খুব একটা ভালো করে মোছা হয়নি। নিচতলায় রান্না হয় যেহেতু তবু মোছা হয়ে যায়, কিন্তু ওপরতলাটা মোছা হয় না। আর ওপরতলায় সেইভাবে তো খাওয়া দাওয়া কোনো কিছুই হয় না, তার জন্য মোছা না হলেও রোজ ঝাঁটপাট সমস্ত কিছুই দেওয়া হয়েছে, যার জন্য খুব একটা নোংরাও হয়নি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে। আর আমাদের ঘরদোর মোটামুটি পরিষ্কারই রাখি, চেষ্টা করি। আগে যখন ছোট ঘর ছিল তখন হয়তো গুছিয়ে রাখতে পারতাম না, কিন্তু এখন যেহেতু ঘরদোর হয়েছে, তো আমার মনে হয় অগোছালো থাকলে আমার নিজেরই অস্বস্তি হয়। কারণ আমি যখন পারি না তখন করি না, যখন আমার শরীর পারমিট দেয় না তখন ইচ্ছাও করে না আমার করতে, কিন্তু যখন আমি মনে করি যে না, আমি আজকে সমস্ত কাজগুলো করব, তো তখন আমাকে করতেই হবে। হ্যাঁ, তবে এখনও পর্যন্ত আমি খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, একটু দেরি করে উঠি, কিন্তু দেরি করে ওঠার পরে কিন্তু আমি একদম বসি না, সমস্ত কাজকর্ম আমি একটানা করতে থাকি। এইভাবেই সংসারের সমস্ত কাজগুলো আমি করি। আর যেহেতু শরীর খারাপের মধ্যে বেশ কিছুদিন আমার ঘরদোর খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যার জন্য আমি সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিলাম।
আর এইটা সন্ধেবেলা একটু মায়ের বাড়ি ছিলাম, যেহেতু চারদিকে একটা অনুষ্ঠানের মেজাজ আর মা থাকে একা, তো মায়ের কাছে একটু সময় দিতে গেলাম। কারণ মায়েরও মনে হয় যে সপ্তাহে একদিন মেয়ে আসুক, জামাই আসুক, একটু দেখা করে যাক। তো সব কিছু বজায় রেখে মাকেও একটু সময় দিতে হয়, যার জন্য আমরা একটু সন্ধ্যেবেলা গিয়েছিলাম। আর সন্ধ্যে থেকে মা ফোন করছিল, আয় একবার আয়। যাই হোক, তার জন্য আমরা গেছিলাম। চলো বাড়ি ফিরে এসেছি আর বাজি ফাটাবো আর দেখাচ্ছি অনেক বাজি কেনা হয়েছে আমাদের। আর এখানে দেখো এত এত বাজি কেনা হয়েছে, আর দুজনে যুক্তি করে, আমার হাজব্যান্ড আর ছেলে যুক্তি করে কিনে নিয়ে এসছে। আর আমাকে কিনে নিয়ে আসবে, বলবে না কত টাকার বাজি এনেছে, সব মিথ্যে কথা বলবে দুজনে মিলে। আর চলো মায়ের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, এবার একটু বাজি ফাটানো হলো। আমি ফাটাই না, আমি দেখি বেশিরভাগ, আমার ফাটাতে খুব একটা ভালো লাগে না, তবে এরা যে ফাটাচ্ছে এদেরকেই দেখে ভালো লাগে। আমার হাজব্যান্ড একটু এইসব পছন্দ করে। আমার হাজব্যান্ডও একটা নিয়ে রং মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, এটা অনেক বড় রং মশাল, অনেকক্ষণ ধরে জ্বলছিল। তো সমস্ত কিছুই আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। আর এটাই তো আনন্দ, ব্যাস। আর পুজো তো শেষ হয়ে গেল, কালকের দিনটা কালী পুজো হলে আর ভাইফোঁটা মিটলেই তো সব কিছু শেষ, এই কটা দিনই। যাই হোক, আমার হাজব্যান্ডের এইসবে একটু আগ্রহ আছে, তো ও একটু এইসব বাজি ফাটাতে আনন্দ করতে পছন্দ করে। আর ছেলেটাও আমার ওরকমই। তা যাই হোক, দুজনে মিলে আনন্দ করছে। আর এখানে আমার জায়ের ছেলেও আছে, ওকেও ডাকা হলো। আমাদের মনে হয় যে বাজি নিজেরা শুধু ফাটাবো তাতে কোনো আনন্দ হয় না, সবাই মিলে ফাটালে আনন্দ হয়। তবে আমাদের বাড়ির ভেতরেও একটাই ছেলে আছে, ওকেই ডেকে বাজিটা ফাটানো হচ্ছিল। তো পরের দিন চেষ্টা করব, এই রকেটগুলো একদম উড়ছিল না, পরের দিন চেষ্টা করব রাস্তায় গিয়ে ফাটানোর। চলো আজকে